স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিলের খরচ বাড়াচ্ছে রাজ্য সরকার। পিএম পোষণ প্রকল্পে মিড ডে মিলের জন্য বাড়ছে বরাদ্দ। পড়ুয়া পিছু রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা। প্রাক প্রাথমিক এবং প্রাথমিক মিলিয়ে 51.61 লক্ষ পড়ুয়ার জন্য বরাদ্দ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। পিএম পোষণ প্রকল্পে থাকা সব স্কুলে এলপিজিতে মিড ডে মিলে রান্না হবে। মোট 639 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে, পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনি ও সহায়কদের মাসিক সাম্মানিকও বাড়ানো হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পয়লা আগস্ট থেকে প্রাথমিক স্তরে 6 টাকা 78-এর বদলে 10 টাকা মিড ডে মিল হচ্ছে এবং পয়লা আগস্ট থেকেই কলকাতা সহ বড় একটি অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। তারা কিছু ভর্তুকিও দিচ্ছে ও হাই কোয়ালিটির খাবার দেবে। স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিলের খরচ বাড়াচ্ছে রাজ্য সরকার। পিএম পোষণ প্রকল্পে মিড ডে মিলের জন্য বাড়ছে বরাদ্দ। পড়ুয়া পিছু রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা করা হচ্ছে। প্রাথমিক এবং প্রাথমিক মিলিয়ে 51.61 লক্ষ পড়ুয়ার জন্য বরাদ্দ বৃদ্ধি করার ঘোষণা। পিএম পোষণ প্রকল্পে থাকা সব স্কুলে এলপিজিতে মিড ডে মিলে রান্না হবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষা পণ্য হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রীয় শিক্ষানীতির পথে চলতে রূপরেখা নির্ধারণে বৈঠক হয়। সমস্ত স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পড়ুয়াদের মিড ডে মিলের খাবার গুরুত্ব সহকারে দেখতে হবে। আগের সরকারের ভুল নীতির জন্য কেন্দ্রের সাহায্য মেলেনি। শিক্ষা পণ্য হবে না। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উন্মোচনের শিক্ষায় নিয়ে যাব। আমরা ভারত সরকারের বিগত 3 বছরের সরকারি নীতি না মানার ফলে তারা বিগত সরকার অর্থ নেয়নি। ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতিমুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলস আলোচনা হয়েছে। আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে। আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি, প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গার্ডিয়ানের ভারতবর্ষের সব রাজ্যে আছে। 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে আছে। এই রাজ্যে এগুলো করেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।